হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আর দেখো, আমি কিন্তু কাজবাজ দিয়ে কাজবাজ বলতে অ্যাকচুয়ালি রান্নার কাজ দিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে বাড়িতে রান্না হবে হচ্ছে পোলাও আর তার সঙ্গে চিকেন কষা। তো পোলাও যেহেতু হবে সেহেতু পোলাওয়ের চাল ঠালগুলো রেডি করে নিয়েছি। আর এই খেজুরটা আনা হচ্ছে মেয়ে তো রোজ খেজুর খায়, তো সেই জন্য আর কি শেষ হয়ে গেছিলো সেই জন্য। আর যেহেতু পোলাও আর মাংস হবে তো একটু রিচ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একটু শসা তো লাগবেই। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে কিছুটা পাকা আম আর তার সঙ্গে কলা, কারণ কলাটাও রোজ একটা করে লাগে মেয়ের জন্য। আর এদিকে কিশমিশটাও শেষ হয়ে গেছিলো, তো কিশমিশও আনা হয়েছে। আর এই আমটা দেখে আমার একটু সন্দেহ হচ্ছে যে আমটা মিষ্টি হবে কিনা, কারণ আমার দেখে মনে হচ্ছিলো ওই আমটা দেখতে সুন্দর কিন্তু খেতে মনে হয় অতটা ভালো হবে না। আর এইগুলো ঠিক আছে, এগুলো হিমসাগর, এগুলো যার জন্য এগুলো তো মিষ্টি হবে, এগুলোকে নিয়ে কোনো কথা বলারই নেই। তো যাই হোক, হ্যাঁ, এটা একটা প্রথমে আমি একটা তুলে রেখে দিলাম ঠাকুরের জন্য, কারণ নতুন ফল আনা হয়েছে, তো এটা ঠাকুরের জন্য আগে একটা তুলে রাখি। আর তারপরে এবার রান্না বসাবো। আর এখানে আমি জলটা রেডি করে নিয়েছি, এটা হচ্ছে পোলাওয়ের জল। পোলাওটা বানানোর জন্য জলটাকে মেপে গ্যাসে চাপিয়ে দিয়েছি, তো এটাকে বেশ ফুটিয়ে নেব বলতে পারো। আর এদিকে আমি তো রান্না করব বলে আজকে চাল ভেজানো হয়ে গেছিলো, ধুয়ে রেখেছি, ডাল ধুয়ে রেখেছি। সকালে তো এরকম কোনো প্ল্যানিং ছিল না যে পোলাও আর মাংস হবে। আমি চাল ডাল ভিজিয়ে দিয়েছি রেগুলার রান্না করার জন্য। তো আজকে ডাল ভাত সবজি ভাজা এইসব রান্না করার প্ল্যান ছিল, কিন্তু তোমাদের দাদাভাই হঠাৎ করে বায়না করে বসলো যে মাংস হবে আর পোলাও হবে। তো সেই জন্য আবার সেই বাজার টাজার চলে এলো। আর এই চাল ডাল সবই রয়ে যাবে, কারণ যেহেতু মাংস আর পোলাও হবে সেহেতু সবই রয়ে যাবে। তো আমি এদিকে রান্নাটাকে বসিয়ে দিচ্ছি, আর ওদিকে কড়াইতে এদিকে মাংসটা বসিয়ে দেবো। আর মাংসর মোটামুটি মশলা সব রেডি হয়ে গেছে। আর ওদিকে জলটাকে গরম হতে দিয়ে দেবো, কারণ জলটা গরম হয়ে থাকলে তারপরে পোলাওটা করতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর পোলাওয়ের চালটাকে তো মেখে কিছুক্ষণ রাখতে হবে, যার জন্য যে যে মশলাগুলো লাগে সেগুলো সব দিয়ে পোলাওয়ের চালটাকে আর ঘি দিয়ে একটু ভালো করে মেখে এটাকে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দিলে বেশ মশলাটা চালের সঙ্গে ভালোভাবে আর কি গন্ধটা মিশে যায়, তো তারপরে ভালো হয় পোলাওটা খেতে আর রাঁধতেও খুব সুবিধা হয়। তো এইভাবে করে আমি ম্যারিনেশন করে চালটাকে রেখে দেব। আর ওদিকে জলটা গরম হবে আর এদিকে মাংসটা হবে, তো এই করে করে সব মোটামুটি হয়ে যাবে আর টাইম মতোই হয়ে যাবে। আর পোলাওটা কিন্তু আমার কাছে রান্না করা খুবই সহজ মনে হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু পোলাওয়ের রেসিপিটা একদিন দেবো। তো এই যে দেখো, মাংসটা মোটামুটি ভাজা ভাজা করছি আর কি। মাংসটা আজকে একটু অন্য স্টাইলে করব, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, হয়ে গেছে পোলাও রান্না আমার। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে, দেখেছো? পুরো মাপে মাপে জলটা দিলে না পুরো একদম ঝরঝরে হয়ে যায়, পুরো ঝরঝরে হয়ে গেছে। স্যালাডও হয়ে গেছে, দাঁড়াও আসছি। এটা বাড়াও। কে করেছে স্যালাড? আমি। শশাটা কেটে উনি নাকি স্যালাড বানিয়েছে, শুধু শশাটা কেটেছে। আবার কি লাগবে? পেঁয়াজ লাগবে, টমেটো টমেটো লাগবে। এ নাও, সুইটিকে এইটা দাও। সুইটি বলেছে এই থালায় খাবে, ওর জন্য ওই থালায় বেড়েছি, এখন ওইটা খাবে না, ওর এখন এই থালা লাগবে, খোপ খোপ থালা। দিয়ে দিলাম তাহলে। আমি এটা নিয়ে নিচ্ছি তাহলে, আর তোমাকে এটা দিয়ে দিচ্ছি। ও তো আলুর দম দিয়ে খাবে। হ্যাঁ ধরো ধরো, তুমি এটা ধরো, ওকে আলুর দম দিয়ে দিই আমি। আলুর দম দিচ্ছ নাকি? আমাকে আবার আলুর দম দিও না কিন্তু। সুইটির জন্য হয়েছে আলুর দম, এই যে আলুর দম দিয়ে দাও। মাংস কই? আলুর দম খাবা? আলুর দম দিলে ওই যে এ নাও তোমার আলুর দম। ঠিক আছে, এটা মাংসর গন্ধ পাবা। মাংস তো তোমাকে দেওয়া যাবে না। না 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 না, এই লেগ পিস টেক পিস তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি বলেছিলে আলুর দম দিয়ে খাবো। ওকে আলুর দমই দাও। আলুর দম দিয়েছি তোমাকে, খাও কত খেতে পারো। ঠিক আছে। দেখো মুখটা দেখো, কালো হয়ে গেছে। কচকচিটা কে খাবে গো? ও তো মাংস খাবে না। এতগুলো কচকচি কে খাবে তাহলে? আমাকে দিয়ে দাও। খাবে না ও। খাবে না যখন সবই আমাকে দিয়ে দাও, তো আলুর দম দিয়েই খাবে।
না একটা কচকুচি দিই, আবার লোভ দেবে জানো তো। মাংস দেবো না তো তাহলে? একটা টুকরো দিই, না আবার লোভ একটা দিচ্ছ? একটা একটা? হ্যাঁ না ওই দেখো না, তাই তো মুখটা দেখো। ওই যে এবার একটু আনন্দ হবে মনে। রান্নার সময় বারবার বলে যাচ্ছে চিকেন আমি খাবো না, আমাকে আলুর দম দিয়ে পোলাও দিয়ে দেবো, আমি চিকেন দিয়ে খাবো না। তার মানে ঠিক আছে, তুই আলুর দম দিয়েই খাস যা। আর এখন যেই দেখেছে এখন দাও, আমাকেও মাংস দাও, খাও। খেয়েছো একবারও? একবারও খাওনি, খেয়ে বলো। তো পোলাওটাই বলো কেমন হয়েছে। চিকেনটা তো বাদ দাও, ওটা তো মাঝে সাঝে খাও। পোলাওটা কেমন হয়েছে সেইটাই বলো। ভালো আছে? কতটা ভালো? অল্প? হ্যাঁ হেভি। মটনের মতো গন্ধ আসছে। চিকেন দিয়ে মটনের গন্ধ বেরোলে তো আরো ভালো। মটন মটন গন্ধ। মটন খাওয়া হয়ে যাবে। খেয়ে নাও, খাওয়া শুরু করো। লাগলে আবার দেবো, সবার থালায় অল্প অল্প দেওয়া আছে। সুইটিকে যদিও মাপ মতোই দিয়েছি, ওরা আবার লাগতেও পারে, ও তো আবার একটু পোলাওটা ভালো খায়, তাই না? লাগবে আর একটু? হ্যাঁ। তুমি কি শুধু পোলাও? না, শুধুও খাওয়া যায়। হ্যাঁ, ও ঠোঁটে মোটে লাগিয়ে নিয়েছো তো। খেতে গেলে একটু ঠোঁটে লাগে, তাই না? কি জন্য চুরি করলো আমার পাক থেকে? ক্যাজু ক্যাজু নাট। কাজুকে ক্যাজু নাট বলবে। পোলাও শুধু, সত্যি পোলাও কিন্তু শুধুও খাওয়া যায়। তাহলে তুমি খাও। যেমন ও বলেছে ও আলুর দম দিয়ে খাবে, তুমি শুধু পোলাও খাবা, আমি শুধু মাংস দিয়ে আর পোলাও দিয়ে আমি খাবো। বলেছি খাওয়া যায়, আমি বলিনি যে এখন আমি শুধু খাবো। খাও না, না যা গেলে সেটাই করো, যেটা করা যায় সেটাই করবা। কেন তুমি অন্য কিছু করতে যাবা? তাহলে আমি রান্না করতাম না এত কষ্ট করে। ভিডিও তো চালানো আছে, সব রেকর্ড হচ্ছে, সবাই দেখবে তোমরা কি করছো। তোমার কথায় আমার কথা শুনবে, তোমাদের তো দেখবে। দেখুক দেখুক, কিন্তু তোমার কথা তো শুনবে। না বাবা, নিয়ে নি, শুভ কাজে দেরি করতে হয় না। না তুমি কি বসবে না নাকি? না, তোমাদের ভিডিও করব আমি। করো গে, আমরা খেতে থাকি। তুমি লাস্ট আর ভিডিও না করে খেতে বসবা না বলেছো না, ভিডিও করবো, আমি খাবোই না, ভিডিও করবো। ভালো কথা, যতক্ষণ না খাওয়াচ্ছে ততক্ষণ তুমি করে যাও, আর আমরা খেয়ে যাই, তাই না? হ্যাঁ একদম। নিজের ন্যানেল তো নিজে হেভি বললেন। হ্যাঁ ঠিক, ভালো না হলেও বলবে এফবি। কি আমি বলবো? আমার আগে তো তুমিই বলেছো, তাহলে তাহলে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু টাকা লাগবে, অনেক টাকা লাগবে, টিকিট। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার তাহলে না। আপনি একটা কাজ করেন না, নেক্সট স্টেশনে এসে আসলে একটা টিকিটটা কেটে নেন, নাহলে আপনার ধরে নেবে কিন্তু। ধরে নেবে, হ্যাঁ টিকিট ধরে নেবে। দাঁড়ান, রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে এখন রাত্রিবেলা গরমে ছাদে এসে খেলা হচ্ছে। এটা হচ্ছে রেলগাড়ি, নেক্সট ট্রেনে আর এই যে এরা প্যাসেঞ্জার। এবার আমি করছি, তুমি দেখো। হ্যাঁ ঠিক, এখানে নামলো। আমি কোথায় উঠবো? দাঁড়াও, আমি উঠবো তো। কোথায় উঠবা? আর এত মশা, মানে একটা সেকেন্ড স্থির হয়ে বসতে দিচ্ছে না। এখানটা একটুখানি বসেছিলাম আরাম করে, হাওয়া টাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল, সবাই মিলে গল্প গুজব হচ্ছিল। কিন্তু এত বিভৎস মশা, সে ছোট ছোট, চারিদিকে কামড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছে। আর বসে থাকা যাচ্ছে না। আর আরেকটা জিনিস, আজকে আমার ড্রাগন গাছের একটা ফুল ফুটেছে। না, একজন নানা খাচ্ছে, অন্য এই কোথাও বলবো। এই একটা ফুল আমি এখন হচ্ছে ফুটেছে। নৈহাটি যাবো। নৈহাটি, এই ফুলটা এখন ফুটেছে, ওইখানে আর কত কড়ি এসছে দেখো। একটু পিছনে যান। একটু বেশি। ওই যে উজ, সব জায়গায় ছোট 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 কড়ি এসছে। কাকে খাওয়াবো? সরে যাই, যে এমনি বন্ধুরা আসলেই খাওয়াবো। এই না, আমি বিনা জমি টিকিট কিনবো। বন্ধু না বান্ধবী? বন্ধু বান্ধবী সবাই আছে, ফ্রেন্ড। ওই যে ওইখানে আর একটা আছে। সব জায়গায় আজকে ভর্তি হয়ে গেছে, মানে কালকে ছিল না, রাত্রে হয়েছে। আর যদি এই যে তুমি টিকিট, আর এদের খেলা চলছে এদিকে। টিকিট করবো, দাঁড়ান একটু দাঁড়ান। ঠিক আছে, কয় ট্রেনে যাবে?
গৌরাঙ্গ বেশ ভালো হয়েছে ওর পার্টনার। গৌরাঙ্গ আমার মেয়ের পার্টনার বেশ ভালো, মিলে মিলে খেলতে পারে। 10 টাকায় নয়ের টিকিট কেটে নিয়েছি আমি। আমি তো চলে গেলাম। এ বাবা, আমি উঠবো কি করে? ট্রেনে যাও। আমার লেট হয়ে যাবে তো। না না না, যাবো না, যাবো না। এবার না গেলে হবে কি করে? তাড়াতাড়ি ট্রেনটা আসো। তুমি কোন স্টেশনে যাচ্ছ? আমি দাঁড়াচ্ছি তোমার এটা? আমি ব্যারাকপুরে দাঁড়াচ্ছি, নৈহাটি যাবো। নাম কোনটা? বলতে হবে, ব্যারাকপুর? নাম বলো কোন স্টেশনে। এটা আমি ব্যারাকপুর এটা দাঁড়াচ্ছি, ব্যারাকপুর। নৈহাটি যাবো। এটা ব্যারাকপুর। হ্যাঁ, এটা ব্যারাকপুর। দাঁড়ালাম, আসো। ওই ট্রেন আসছে না কেন? ও না, এটা হচ্ছে নামই জানে না, নামই তো জানে না ও। এটা নৈহাটি। নৈহাটি। তোমরা কোথাও যাও? আমি তো ব্যারাকপুর দাঁড়িয়েছি। তুমি নৈহাটি ওই যাও। পলতা নামো, পলতা নামে পড়ো, ব্যারাকপুর দিয়ে পলতা নামে এই যে তুমি এখানে কোথায় যাচ্ছ? যা ভুলে গেছে। যে ট্রেনটা সেই দিকে বলতা তুমি যাবা, এটা নৈহাটি। নৈহাটি নৈহাটিতে ট্রেন চালাবে না। ওই নৈহাটি দিয়ে বলতে যাবো নাকি?